নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। আমরা এখন কমপ্লেক্স নাম্বার নিয়ে আলোচনা করছি, যেটা ইউনিট 1 অ্যালজেব্রা সেকশনের আন্ডারে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক। অলরেডি আমরা লগারিদম আমাদের যে সিলেবাস রয়েছে, লেটেস্ট সিলেবাস স্টেট কাউন্সিলে, সেটা আমরা কমপ্লিট করেছি। এখন আমরা কমপ্লেক্স নাম্বারে 2.4 যে পার্টটি রয়েছে, যেখানে আমরা বিভিন্ন অ্যালজেব্রিক ইকুয়েশান সব কমপ্লেক্স নাম্বার নিয়ে আলোচনা করছি। সেখানে আমরা প্রথমেই আলোচনা করছি অ্যাডিশন অফ কমপ্লেক্স নাম্বার। কমপ্লেক্স নাম্বারকে কিভাবে যোগ করা হয়। তো এই অ্যাডিশন অফ কমপ্লেক্স নাম্বারের প্রপার্টিজের সেকশনের আন্ডারে আমরা দুটো প্রপার্টি নিয়ে আগের দিন আলোচনা করেছিলাম। আজকে আমরা থার্ড প্রপার্টি নিয়ে আলোচনা করব। দেখো, থার্ড প্রপার্টি কি বলছে, এক্সিস্টেন্স অফ অ্যাডিটিভ আইডেন্টিটি। দ্য কমপ্লেক্স নাম্বার 0 equals to 0 plus iota into 0 is the identity element for addition. এডিশনের ক্ষেত্রে আইডেন্টিটি এলিমেন্ট হচ্ছে 0। সেক্ষেত্রে আমরা 0কে লিখতে পারি রিয়েল নাম্বার 0 প্লাস আয়োটা ইন্টু রিয়েল নাম্বার বা যেটা ইমাজিনারি সেটা 0। ঠিক আছে, যেমন সাজ দ্যাট 0 প্লাস 0 ইকুয়ালস টু 0 প্লাস জেড, z plus 0 equals to 0 plus z for all z belongs to complex number. প্রুফ কি বলছে, লেট ধরো z equals to a plus iota b be an arbitrary complex number, then z plus 0 equals to a plus iota into b plus 0 plus iota into 0 সমান সমান যদি আমরা রিয়েল নাম্বার যোগ করি তাহলে a plus 0 plus iota into b plus 0, ঠিক আছে, ইকুয়ালস টু এ প্লাস আয়োটা বি ইকুয়ালস টু জেড। তাহলে জেড প্লাস 0 করলে আমরা জেড পাচ্ছি। একইভাবে 0 প্লাস জেড যদি আমরা করি তাহলে 0কে আমরা লিখতে পারি 0 প্লাস আয়োটা ইন্টু 0 প্লাস এ ইন্টু আয়োটা বি ইকুয়ালস টু 0 প্লাস এ প্লাস আয়োটা ইন্টু 0 প্লাস বি ইকুয়ালস টু এ প্লাস আয়োটা বি ইকুয়ালস টু জেড। দাস সেই হিসেবে জেড প্লাস 0 ইকুয়ালস টু জেড equals to 0 plus z for all z belongs to complex numbers. Hence the complex number 0 equals to 0 plus iota into 0 is the identity element for addition. Addition এর ক্ষেত্রে identity element হচ্ছে 0, যার মান হচ্ছে 0 plus iota into 0. 4 number, existence of additive inverse. For any complex number z equals to a plus iota b, there exists minus z equals to minus a plus of iota into minus b, such that z plus minus of 0 equals to 0 equals to minus of z plus z. ঠিক আছে, তার মানে দেখো জেডের সাথে জেড বিয়োগ করা বা মাইনাস জেডের সাথে প্লাস জেড যোগ করা একই ব্যাপার। তো প্রুফ কি বলছে, লেট ধরো z ইকুয়ালস টু এ প্লাস আয়োটা বি বি অ্যান আরবিটারি কমপ্লেক্স নাম্বার। একটা কমপ্লেক্স নাম্বার ধরে নিচ্ছি z ইকুয়ালস টু এ প্লাস আয়োটা বি, দেন মাইনাস জেড কী হবে, মাইনাস জেড হবে মাইনাস অফ এ প্লাস আয়োটা বি, তাহলে সেটা হবে মাইনাস অফ এ প্লাস আয়োটা ইন্টু মাইনাস বি ইজ অলসো এ কমপ্লেক্স নাম্বার। তো সাজ দ্যাট জেড প্লাস মাইনাস অফ জেড আমরা কি লিখতে পারি, এ প্লাস আয়োটা প্লাস অফ মাইনাস এ প্লাস অফ আয়োটা ইন্টু মাইনাস বি। সো এটা হয়ে গেল এ প্লাস অফ রিয়েল নাম্বারসের যোগ এ প্লাস অফ মাইনাস এ, একইভাবে প্লাস অফ আয়োটা ইন্টু বি প্লাস অফ মাইনাস বি ইকুয়ালস টু প্রথমটা হয়ে গেল এ মাইনাস এ 0 বি মাইনাস বি 0, তাহলে 0 প্লাস আয়োটা ইন্টু 0 ইকুয়ালস টু 0 অ্যান্ড মাইনাস জেড প্লাস জেড কত হচ্ছে, মাইনাস অফ এ প্লাস অফ আয়োটা ইন্টু মাইনাস বি প্লাস এ প্লাস আয়োটা বি ফর মাইনাস এ প্লাস অফ এ plus iota into minus b plus of b equals to 0 plus iota into 0 equals to 0. Thus, for each complex number z equals to a plus iota b, there exists a complex number minus z equals to minus a plus iota into minus b, such that z plus of minus z equals to 0 equals to minus z plus z. The complex number minus z is called additive inverse of z. ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। তোমরা যদি এগুলোকে একটা এক্সাম্পলের সাহায্যে বোঝাই আমি তোমাদের, সেগুলো আরও সহজ হবে। যখন আমরা ম্যাথস পড়বো, যখন আমরা ম্যাথসগুলো সলভ করব কমপ্লেক্স নাম্বারের অ্যাডিশনের উপর, তখন কিন্তু আমরা এগুলো তোমাদেরকে করে দেখাবো প্রত্যেকটা প্রপার্টির প্রশ্ন সলভ করার সময়। নেক্সট হচ্ছে দেখো, সাবস্ট্রাকশন অফ এ কমপ্লেক্স নাম্বার। কি বলছে, ডেফিনেশান, লেট z1 ইকুয়ালস টু a1 প্লাস আয়োটা b1। ধরো একটা কমপ্লেক্স নাম্বার z1 হলো, যার ভ্যালু হচ্ছে a1 প্লাস আয়োটা b1, অ্যান্ড z2 ইকুয়ালস টু a2 প্লাস আয়োটা b2
B2 কমপ্লেক্স নাম্বার, দুটো কমপ্লেক্স নাম্বার দেওয়া আছে Z1 এবং Z2। দেন দ্য সাবস্ট্রাকশন অফ Z2 ফ্রম Z1 ইজ ডিনোটেড বাই Z1 মাইনাস Z2 অ্যান্ড ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য অ্যাডিশন অফ Z1 অ্যান্ড মাইনাস অফ Z2। দেখো Z1 মাইনাস Z2 বা Z1 প্লাস অফ মাইনাস Z2 দুটো কিন্তু একই বিষয়। আমরা বলতে পারি Z1 একটা জটিল সংখ্যাকে আরেকটা জটিল সংখ্যা Z2 দিয়ে আমরা বিয়োগ করলাম, বা Z1 একটা জটিল সংখ্যাকে মাইনাস অফ Z2 একটা সংখ্যা দিয়ে আমি যোগ করলাম, দুটো কিন্তু একই ব্যাপার বোঝায়। দাস Z1 মাইনাস Z2 ইকুয়ালস টু Z1 প্লাস অফ মাইনাস Z2 ইকুয়ালস টু Z1 কে কত হয়েছে A1 প্লাস আয়োটা B1 মাইনাস অফ Z2 কত হবে মাইনাস A1 মাইনাস অফ আয়োটা B2। এখন দেখো A1 মাইনাস A1 মাইনাস এটা হবে A2, ঠিক আছে, Z2 তাহলে মাইনাস অফ A2 মাইনাস অফ আয়োটা B2, তাহলে এখানে হয়ে গেল A1 মাইনাস A1 মাইনাস A2 প্লাস অফ আয়োটা ইন্টু B1 মাইনাস B2, ঠিক আছে। ফর এক্সাম্পল আমি একটা উদাহরণ সহযোগে বোঝাই, Z1 হচ্ছে 5 প্লাস 6 আয়োটা অ্যান্ড Z2 হচ্ছে 4 প্লাস 5 আয়োটা, দুটো Z1 Z2 দেওয়া আছে। দেন Z1 মাইনাস Z2 ইকুয়ালস টু 5 প্লাস 6 আয়োটা প্লাস অফ মাইনাস Z2 এর জায়গায় কী লিখবো মাইনাস 4 মাইনাস অফ 5 আয়োটা, তাহলে রিয়েল নাম্বারস 5 মাইনাস 4 প্লাস অফ আয়োটা ইন্টু 6 মাইনাস 5, তাহলে এর প্রথমটা হয়ে গেল 5 মাইনাস 4 1 প্লাস আয়োটা, এটা হচ্ছে অ্যান্সার, এটা আমার কিন্তু ফার্স্টেরটার অ্যান্সার হয়ে গেল। নেক্সট ধরো ইফ Z1 ইকুয়ালস টু মাইনাস 2 প্লাস অফ 3 আয়োটা অ্যান্ড Z2 ইকুয়ালস টু 4 প্লাস অফ 5 আয়োটা, দেন Z1 মাইনাস Z2, Z1 কত মাইনাস 2 প্লাস 3 আয়োটা, Z2 কত মাইনাস Z2 কত আমার মাইনাস 4 মাইনাস 5 আয়োটা, তাহলে রিয়েল নাম্বারসের যোগ আমরা করবো, তাহলে মাইনাস 2 প্লাসে মাইনাসে মাইনাস 4 প্লাস আয়োটা ইন্টু 3 মাইনাস কিন্তু 5, তাহলে এটা হলো মাইনাস 6 মাইনাস 2 আয়োটা, এটাই হয়ে গেল আমার অ্যান্সার। তাহলে এরকমভাবেই কিন্তু আমরা একইভাবে অ্যাডিশান এবং সাবস্ট্রাকশান দুটোই কিন্তু দেখে নিলাম কিভাবে করতে হয়। নেক্সট ক্লাসে আমরা মাল্টিপ্লিকেশান এবং ডিভিশন রুল অফ কমপ্লেক্স নাম্বারস নিয়ে আলোচনা করব এবং এই কমপ্লিট চ্যাপ্টারটাকে শেষ করব। তো আজকের এই ভিডিও আমরা এখানেই শেষ করছি। আশা করছি অ্যাডিশান এবং সাবস্ট্রাকশান বিষয়টি তোমাদের ক্লিয়ার হলো এই দুটি ক্লাসের মাধ্যমে। ধন্যবাদ সকলকে।